স্বয়ং মহাদেবকে চিঠি লিখতে চান? নিজের মনস্কামনা জানিয়ে এখান থেকে চিঠি লিখলে সোজা পৌঁছে যাবে কৈলাসে। চলুন আজকে আমি প্রায় 250 বছরেরও বেশি পুরানো পশ্চিমবঙ্গের এমন একটি তীর্থস্থানে নিয়ে যাব যেখানে স্বয়ং মহাদেব নিজে বিরাজমান এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন। এখান থেকে চিঠি লিখলে পৌঁছে যাবে সোজা কৈলাসে, আর বাবা মহাদেব সেই চিঠি পড়ে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। এরকমই প্রচলিত বিশ্বাস নিয়ে প্রতিদিন অসংখ্য ভক্ত বিভিন্ন জায়গা থেকে ভিড় করে দক্ষিণ 24 পরগনা জেলার এই প্রাচীনতম তীর্থস্থানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি চলে এসেছি বাবা বড় কাচারিতে। আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাবা বড় কাচারির মাহাত্ম্য, পুজো দেওয়ার পদ্ধতি, এমনকি বাবা মহাদেবকে কিভাবে চিঠি লিখবেন। তবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। বাবা বড় কাচারি দক্ষিণ 24 পরগনা জেলার বাখরাট অঞ্চলের ঝিকুরবেড়িয়া গ্রাম। এখানেই গড়ে উঠেছে বাবা বড় কাচারির থান। প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন বাবার কাছে নিজের মনস্কামনা জানিয়ে পুজো দিতে। মনস্কামনা পূর্ণ হলে বাবা বড় কাচারির পুকুর থেকে স্নান করে গণ্ডিও কেটে আবারও পুজো দেন অনেকে। পুজো দেওয়ার জন্য কোনো টাকা পয়সার ডিম্যান্ড নেই মন্দির কর্তৃপক্ষের। আপনার নিজের ইচ্ছে মতো যা খুশি টাকায় ডালা কিনে পুজো দিতে পারেন। এখানকার মূল প্রসাদ সাদা বাতাসা, রং বেরঙের মঠ। মন্দিরের ভেতর পুরোহিতেরও কোনো চাহিদা নেই। আপনি ইচ্ছা করলে নিজের পুজো নিজেই দিতে পারেন। বাবার মাথায় জল ঢেলে চরণামৃত নিয়ে চলে আসতে পারেন, কেউ আপনাকে কিচ্ছু বলবেও না। আসলে এখানে কোনো পাণ্ডারও দাপট নেই। সবচেয়ে শান্তিতে নিজের মন ভরে পুজো দিতে পারবেন এই বাবা বড় কাচারিতে। পুজোর প্রসাদ কেনার জন্য রয়েছে অসংখ্য দোকান। যে দোকানে আপনি ঢুকবেন সেখানেই বিনামূল্যে গাড়ি পার্কিং থেকে শুরু করে ব্যাগ জুতো রেখে নিশ্চিন্তে পুজো দিতে পারবেন। তবে ওই দোকান থেকেই আপনাকে পুজোর ডালা কিনতে হবে, অন্যথায় জরিমানা হতে পারে আপনার, অথবা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। শনি মঙ্গলবার সবচেয়ে বেশি ভিড় হয়, তবে সপ্তাহের অন্য দিনও যে ভিড় হয় না তা নয়। ভিড় এড়াতে গেলে আপনাকে সকাল সকাল আসতে হবে। বাবা বড় কাচারিতে আসতে হলে আপনাকে ঠাকুরপুকুর বা আমতলা থেকে অটো ধরতে হবে। বাবুঘাট বা ধর্মতলা থেকে 75 নম্বর বাস পাবেন এখানে আসার জন্য। বাসে উঠে বাবা বড় কাচারির থানে যাব বললেই ঠিক জায়গাতে আপনাকে নামিয়ে দেবে। বাবা বড় কাচারিকে কেন্দ্র করে এখানে প্রতিদিনই মেলা বসে। রয়েছে অসংখ্য দোকান এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে টেডি, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এবং ঠাকুর দেবতার বিভিন্ন রকমের মূর্তির দোকান এখানে অসংখ্য রয়েছে। এমনকি খাবারের জন্যেও প্রচুর দোকান আপনি এখানে পেয়ে যাবেন। পেটাই পরোটা থেকে শুরু করে কচুরি এখানে খুবই বিখ্যাত। 1740 সালে নবাব আলীবর্দী খাঁর শাসনকালে বাংলায় মারাঠা আক্রমণ হয়। সেই সময় বাংলার দরিদ্র মানুষজন একটি জঙ্গলের মধ্যে শ্মশানে আশ্রয় নেয়। তারপর একটা সাধু ওই শ্মশানে বেশ কিছুদিন ধরে থাকেন এবং দরিদ্র অসহায় মানুষজনদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেই সমস্যার সমাধানের পথ বলে দেন। ওই সাধু স্বয়ং ভূতনাথের প্রতিনিধি হিসাবে মানতে থাকেন গ্রামের মানুষজন। ওই সাধুর মৃত্যুর পর তার দেহ না পুড়িয়ে এখানে কবর দেয়া হয়, আর তার উপরেই জন্মায় এক বড় অশ্বত্থ গাছ। গ্রামের মানুষজন নিজের ইচ্ছের কথা জানিয়ে এখানে পুজো দিলে তা পূর্ণ হতে থাকে। আর এইভাবেই ধীরে ধীরে এখানকার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে একটি শিবলিঙ্গকে এখানে প্রতিষ্ঠা করা হয় এবং তার চারপাশে বেদি করে দেয়া হয়। আজও সন্ধ্যা নামার পর স্বয়ং ভূতনাথ এখানে আসেন আর ভক্তের মনস্কামনা পূর্ণ করেন।